চৌঠা ফেব্রুয়ারি 2019 সোমবার গ্রামের পাশের ছোট একটি জঙ্গলে এক গ্রামবাসী ছোট একটি বাচ্চার কাটা পা পড়ে থাকতে দেখতে পায়, যেটি দেখে মনে হচ্ছিল সেটি 12-13 বছরের ছোট একটি বাচ্চার পা। সঙ্গে সঙ্গে সে পুলিশকে কল করে সব ঘটনা জানায় যে জঙ্গলের মধ্যে একটি বাচ্চার কাটা পা পড়ে আছে। সেটি শুনে পুলিশ দ্রুত সেখানে পৌঁছায় এবং ইনভেস্টিগেশন শুরু করে। ইনভেস্টিগেশন করে পুলিশরা জানতে পারে যে এই পা পাশের গ্রামে বসবাসকারী মঙ্গেশ পাটিলের, যার বয়স 12 বছর এবং সে গত 2 দিন ধরে নিখোঁজ। এখন প্রশ্ন হলো, কে মঙ্গেশ পাটিলকে খুন করেছে এবং কেনই বা খুন করেছে, আর তার দেহের বাকি অংশগুলিই বা কোথায়? এসব কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো হ্যালো গাইস, আমি কিশোর আর আপনারা দেখছেন সানডে অ্যালার্ট। ঘটনাটি ঘটেছিল মহারাষ্ট্রের জলগাঁও এলাকার চাহরি নামের ছোট্ট একটি গ্রামে। সেই গ্রামে ডাগরু পাটিল, তার ওয়াইফ গীতাবাই পাটিল, তার 12 বছরের এক ছেলে মঙ্গেশ পাটিল এবং তার এক ছোট মেয়ে, এই 4 জন একসঙ্গে বসবাস করতেন। ডাগরু পাটিল খুব কষ্ট করেই নিজের সংসার চালাতো। সকাল হলে তিনি কাজে চলে যেতেন এবং তার ছেলে মেয়েও একসঙ্গে গ্রামের একটি স্কুলে চলে যেত। বাড়িতে থাকতো শুধু ডাগরু পাটিলের স্ত্রী গীতাবাই পাটিল। এরকমই একদিন মঙ্গেশ পাটিল স্কুলে গিয়েছিল। সেদিন ছিল হাফ ডে স্কুল, তাই মঙ্গেশ দুপুর 2টার মধ্যে বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে সে তার মাকে বলে, মা, আমার খুব খিদে পেয়েছে, তুমি খাবার রেডি করো, আমি ততক্ষণ বাইরে থেকে হাত মুখ ধুয়ে আসছি। এই বলে সে বাইরে হাত ধুতে চলে যায়। মঙ্গেশের মা মঙ্গেশের জন্য খাবার নিয়ে অপেক্ষা করতে থাকে কখন মঙ্গেশ হাত পা ধুয়ে আসবে, কিন্তু 2-3 ঘন্টা হয়ে যায়, মঙ্গেশ আসে না। তখন তার মা ভাবে মঙ্গেশ হয়তো বাইরে বন্ধুদের সাথে খেলতে চলে গেছে, তাই ফিরছে না। এইভাবে অপেক্ষা করতে করতে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু মঙ্গেশ ফেরে না। এরপর সন্ধ্যায় যখন মঙ্গেশের বাবা বাড়িতে ফেরে, তখন গীতাবাই অর্থাৎ মঙ্গেশের মা সব ঘটনা তার বাবাকে বলে। তার বাবা এসব শুনে খুব ভয় পেয়ে যায় এবং তারা দুজনে অর্থাৎ মঙ্গেশের বাবা ও মা মিলে মঙ্গেশের খোঁজে বের হয়। তারা আশেপাশের সবার কাছে খোঁজ করে, কিন্তু কেউ মঙ্গেশের খোঁজ দিতে পারে না। এরপর মঙ্গেশের বাবা মায়ের সাথে সাথে পুরো গ্রামও চিন্তায় পড়ে যায়, কারণ 12 বছরের একজন শিশু একা এভাবে কোথায় চলে যাবে। এরপর তারা আর একটুও সময় নষ্ট না করে মঙ্গেশের বাবা ও কিছু গ্রামবাসী মিলে থানায় যায় মঙ্গেশের নামে মিসিং ডায়েরি করতে। একজন 12 বছরের ফুটফুটে শিশুর হঠাৎ করেই নিখোঁজ হয়ে যাওয়াটা কোনো সাধারণ ব্যাপার না, তাই পুলিশরা তাড়াতাড়ি মঙ্গেশের খোঁজ শুরু করে। মঙ্গেশের বাড়ির আশেপাশের লোকজনের কাছে খোঁজ নিয়ে শুধু এটুকু জানা যায় যে মঙ্গেশকে শেষ দেখা গিয়েছিল 2রা ফেব্রুয়ারি দুপুরবেলা, তারপর তাকে আর কেউ দেখেনি। এসব শুনে পুলিশরা হয়রান হয়ে যায়, কারণ মঙ্গেশের তো তেমন বয়স হয়নি যে সে একা একা অন্য কোথাও চলে যাবে। মাত্র 12 বছর বয়সে সে একা কোথায় যেতে পারে? এভাবে খোঁজ করতে করতে 3রা ফেব্রুয়ারি পুরো দিন এমনকি রাত নেমে আসে, কিন্তু মঙ্গেশকে কোথাও পাওয়া যায় না। সারাদিন কেঁদে কেঁদে মঙ্গেশের মায়ের অবস্থা খারাপ হয়ে যায়, তার সাথে পুরো গ্রাম চিন্তায় ডুবে যায়, কারণ মঙ্গেশ গ্রামের সবচেয়ে ভালো ছেলে ছিল। সে গ্রামের সমস্ত ভজন কীর্তনে অংশগ্রহণ করত। এরপর আসে চৌঠা ফেব্রুয়ারি 2024। তাদের গ্রামেরই একজন প্রতিবেশী পাশের একটি জঙ্গলের মধ্যে গিয়েছিল কাঠ কুড়োতে। সেখানে সে জঙ্গলের মধ্যে দেখতে পায় একটি বাচ্চার কাটা পা পড়ে আছে। এটা দেখে সে যখন পাটি ভালো করে দেখতে শুরু করে, তখন সে বুঝতে পারে এটা কোনো 12-13 বছরের বাচ্চার ডান পা। সঙ্গে সঙ্গে সে গিয়ে গোটা গ্রামবাসীকে বলে যে জঙ্গলের মধ্যে একটি বাচ্চার পা পড়ে আছে। গ্রামবাসীরা সবাই জঙ্গলে ছুটে যায় এবং দেখে সত্যি একটি বাচ্চার কাটা পা পড়ে আছে। গ্রামবাসীরা পাটি দেখে ভাবে, এটা আবার মঙ্গেশের পা নয় তো? মঙ্গেশের পরিবার তো এই খবর শুনে আরও ভেঙে পড়ে। মঙ্গেশের পরিবার ভেবেছিল ছেলে হয়তো কোথাও হারিয়ে গেছে, তাকে খুঁজলে একদিন ঠিক পাওয়া যাবে, কিন্তু এই বাচ্চার কাটা পা দেখে তাদের সমস্ত আশা ভেঙে যায়। তারা তৎক্ষণাৎ পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তো এই পা দেখে চমকে যায়। তারপর তারা পুরো জঙ্গল খুঁজতে শুরু করে, যদি শরীরের আরও অংশ পাওয়া যায়, কারণ একটা পা দেখে তো এটা বলা যায় না যে সেটা মঙ্গেশের পা, সেটা তো অন্য কারোরও পা হতে পারে। এরপর অনেক খোঁজাখুঁজির পর সেই জঙ্গলেই সেই মৃতদেহের বাকি শরীরের অংশও খুঁজে পাওয়া যায়, যেগুলি বিভৎস অবস্থায় জঙ্গলে পড়েছিল। শরীরের বাকি অংশ ও ছেঁড়া কাপড় দেখে মঙ্গেশের পরিবার বুঝতে পারে যে এটা আর কেউ নয়, এটা আমাদের ছেলে মঙ্গেশই হয়। মঙ্গেশের শরীর তো পাওয়া যায়, কিন্তু মঙ্গেশের এই হাল করলো কে, আর কেনই বা করলো?
এরপর পুলিশ তদন্ত করতে শুরু করে যে কে মঙ্গেশকে খুন করেছে। কিন্তু একটা কথা, যে অবস্থায় মঙ্গেশকে জঙ্গলে পাওয়া যায় সেই অবস্থা দেখে সবাই এটাই বলছিল যে নিশ্চয়ই মঙ্গেশের উপর কেউ কালো জাদু করেছিল, কারণ যেদিন মঙ্গেশ নিখোঁজ হয়ে যায় সেদিন ছিল পূর্ণিমা। আর এই পূর্ণিমাই হলো তান্ত্রিকদের কাছে একটি শুভ দিন, যেদিন তারা বিভিন্ন তন্ত্রমন্ত্রের সাহায্যে মানব শিশু মেরে তাদের শক্তি বৃদ্ধি করে। এসব কথা আমি বলছি না, এসব কথা ভেবেছিল মঙ্গেশের প্রতিবেশী, কারণ মঙ্গেশ ছিল সরল সাদাসিধে একটি ছেলে, তার কোনো শত্রুও ছিল না, তাই তারা এটাকে কালো জাদুর প্রভাবই মনে করেছিল। এরপর পুলিশরা তদন্ত আরও জোরালো করে তোলে। তারা ট্রেনিং দেওয়া কুকুরদের ঘটনাস্থলে নিয়ে আসে আর তাদের সেখানে ছেড়ে দেওয়া হয়। কুকুররা মাটি শুকতে শুকতে মঙ্গেশের ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। এটা দেখে পুলিশরা কিছু বুঝতে পারে না যে কুকুরগুলি বোঝাতে কি চাইছে। পুলিশরা কোনো প্রমাণও খুঁজে পায় না যার দ্বারা তদন্ত করা সহজ হয়, কারণ আপনারা সকলেই জানেন গ্রামে কোনো সিসিটিভি ক্যামেরাও লাগানো থাকে না। কিন্তু সৌভাগ্যবশত সেই গ্রামে একটি জুয়েলারির দোকান ছিল, যে দোকানের সামনে একটি সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে। পুলিশ এবার সেই সিসিটিভি ক্যামেরা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করে, আর সেই সিসিটিভি ক্যামেরাতে দেখা যায় জুয়েলারির দোকানের সামনে এক ভিখারি বেশ কিছুক্ষণ ধরে ঘোরাঘুরি করছিল। 1 ঘন্টা ধরে সে সেই জুয়েলারির দোকানের সামনে ঘোরাঘুরি করছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেই ভিখারির হাতে একটি বিশাল থলে ছিল, এবং থলেটি ছিল বেশ অদ্ভুত। এটা দেখে পুলিশের বেশ সন্দেহ হয়। তারা ভাবে এই ভিখারি হয়তো সেই থলেতে করে মঙ্গেশকে ধরে নিয়ে গিয়েছিল। তাই পুলিশরা গোটা গ্রামে ঘোষণা করে দেয় যে কেউ যদি এই ভিখারির সঠিক পরিচয় দিতে পারে তাহলে তাকে মোটা টাকা পুরস্কার হিসেবে দেওয়া হবে। এইভাবে তদন্ত করতে করতে অনেকটা দিন কেটে যায়, কিন্তু পুলিশ মঙ্গেশের কেসটি কিছুতেই সমাধান করতে পারে না। এরপর পুলিশের সন্দেহ হয় মঙ্গেশের বাড়িতেই নিশ্চয়ই এমন কেউ আছে যে এই কাজটি করেছে, কারণ যেই কয়বার পুলিশ তাদের রিসার্চ ডগটিকে ছেড়ে দিয়েছিল সেই কয়বার ডগটি মঙ্গেশের বাড়ির সামনে গিয়ে কিছু ইঙ্গিত করছিল। তাই এবার পুলিশ মঙ্গেশের বাড়ির ব্যাপারে খোঁজ নিতে শুরু করে, কে কখন মঙ্গেশের বাড়িতে যায় আসে। এমনকি মঙ্গেশের গোটা বাড়ি পুলিশরা সার্চ করতে শুরু করে যদি কোনো ক্লু পাওয়া যায়। বাড়িতে তো পুলিশরা কিছু ক্লু পায় না, কিন্তু প্রতিবেশীর কাছে শুনে পুলিশরা এটা জানতে পারে যে মঙ্গেশের বাড়িতে প্রতিদিন একটি ছেলে আসে যখন মঙ্গেশ স্কুলে চলে যায়, আর তার বাবাও কাজে চলে যায়। ছেলেটির নাম ছিল সমাধান পাটেল। এবার পুলিশরা সময় নষ্ট না করে সমাধান পাটেলকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। পুলিশরা জিজ্ঞাসা করে যে কেন তুমি প্রতিদিন মঙ্গেশের বাড়িতে যাও? উত্তরে সমাধান পাটেল বলে, মঙ্গেশের মা ও বাবা আমার মামা মামি হয়, তাদের বাড়িতে আমি তো যেতেই পারি। এই কথা শোনার পরেও পুলিশের সন্দেহ থেকেই যায়, কারণ সমাধান পাটিল তখনই তার মামার বাড়িতে যায় যখন মঙ্গেশ ও তার বাবা বাড়িতে থাকে না, মঙ্গেশের মা যখন একা বাড়িতে থাকে। তাই পুলিশরা একটু বুদ্ধি খাটিয়ে সমাধান পাটেলকে বলে, আমরা জেনে গেছি কেন তুমি এই ঘটনা ঘটিয়েছ, কেন তুমি মঙ্গেশ পাটেলকে মেরেছ। ভালোভাবে বলছি তুমি নিজের মুখে সব স্বীকার করে নাও। এই কথা শুনে সমাধান পাটেল খুব ভয় পেয়ে যায় এবং সব ঘটনা বলতে শুরু করে, যেটা শুনে আপনারাও চমকে উঠবেন। এই ঘটনার মধ্যে ছিল মোট 3 জন। প্রথমত সমাধান পাটিল নিজেই, দ্বিতীয়ত সমাধান পাটিলের বন্ধু রাজেন্দ্র পাটিল, এবং তৃতীয়ত মঙ্গেশ পাটিলের মা গীতাবাই পাটিল। এখন আপনারা নিশ্চয়ই অবাক হয়ে গেছেন যে গীতাবাই পাটিল তো মঙ্গেশ পাটিলের মা, সে কেন এই ঘটনার সঙ্গে জড়িত থাকবে? পুরো ঘটনাটি শুনতে থাকুন, ঠিক বুঝতে পারবেন। ডাগরু পাটিল সমাধান পাটিলের মামা হওয়ায় সমাধান পাটিল প্রায় তার মামার বাড়ি যেতেন, আর যেহেতু তার মামার বাড়ি তার গ্রামেই, সেহেতু মামার বাড়িতে তার যাওয়া আসা লেগেই থাকতো। এইভাবে মামার বাড়িতে যাতায়াত করতে করতে কবে যে সমাধান পাটিল ও তার মামি গীতাবাই পাটিল সব সম্পর্ক ভুলে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে তারা নিজেও জানে না। এরপর একদিন সমাধান পাটিল গল্পের ছলে তার বন্ধু রাজেন্দ্র পাটিলকে বলে ফেলে যে সে প্রতিদিন দুপুরে যখন বাড়িতে শুধু তার মামি থাকে তখন মামার বাড়িতে গিয়ে মামির সঙ্গে এসব করে। সে তার বন্ধুর কাছে এমনভাবে সব বলে যে তার বন্ধুর মনেও এমন ইচ্ছা জাগ্রত হয় এবং বলে, বন্ধু আমারও কিছু ব্যবস্থা করে দে। এই কথা শুনে সমাধান পাটিল তার মামিকে ফোন করে বলে, মামি আমার বন্ধুও তোমার সাথে করতে চাইছে, তুমি যদি রাজি থাকো তাহলে তাকেও কাল নিয়ে যাব। এই কথা শুনে তার মামি গীতাবাই পাটিল রাজি হয়ে যায়। এরপর থেকে শুরু হয় মঙ্গেশের বাড়িতে তাদের দুজনের যাতায়াত। কখনো রাজেন্দ্র পাটিল একা যায়, আবার কখনো তারা দুজনে একসঙ্গে যায়। এইভাবে কিছুদিন যাওয়ার পর আসে 2রা ফেব্রুয়ারি 2019।
সেদিন মঙ্গেশের স্কুল তাড়াতাড়ি ছুটি হওয়ায় সে বাড়িতে এসে তার মাকে বলে, মা তুমি আমার জন্য খাবার বাড়ো, আমি হাত মুখ ধুয়ে আসছি। এই বলে মঙ্গেশ হাত মুখ ধুতে বাইরে চলে যায়। আর তখনই তার বাড়িতে চলে আসে রাজেন্দ্র পাটিল অর্থাৎ সমাধান পাটিলের বন্ধু। সে বাড়িতে এসে গীতাবাইয়ের সঙ্গে নোংরা খেলায় মত্ত হয়ে যায়। এইদিকে গীতাবাই ভুলেই যায় যে তার ছেলে বাইরে হাত মুখ ধুতে গেছে, সে যে কোনো সময় চলে আসতে পারে। এরপর মঙ্গেশ পাটিল হাত মুখ ধুয়ে চলে আসে এবং ঘরের ভিতর ঢুকেই দেখতে পায় তার মা এসব নোংরা খেলায় মত্ত। সে ছোট হলেও এসব বোঝে যে এখানেই কি চলছে। তখনই রাজেন্দ্র পাটিল পাশে থাকা একটি লাঠি তুলে মঙ্গেশের মাথায় জোরে বাড়ি মারে, আর মঙ্গেশ পাটিল সেখানেই মারা যায়। এরপর গীতাবাই পাটিল তার ভাগ্নে অর্থাৎ সমাধান পাটিলকেও কল করে তার বাড়িতে ডেকে আনে এবং তাকেও এই ঘটনায় যুক্ত করেন। তারা তিনজন মিলে ভাবে কিভাবে মঙ্গেশের দেহটিকে সবার চোখের আড়ালে বাইরে ফেলে দেওয়া যায়। তারপর যখন রাত হয়, গ্রামের সবাই ঘুমিয়ে পড়ে, তখন তারা তিনজন মিলে মঙ্গেশ পাটিলের দেহটিকে কয়েক টুকরো করে কেটে জঙ্গলের বিভিন্ন প্রান্তে গিয়ে ফেলে দিয়ে আসে। এখন প্রশ্ন হলো, মঙ্গেশ পাটিলের মৃত্যুর পেছনে যদি তার মা গীতাবাই পাটিল যুক্ত থাকেন, তাহলে মঙ্গেশ পাটিল যখন হারিয়ে যায় তখন সে কেঁদে কেঁদে অস্থির হয়ে পড়েছিল কেন? আসলে সেসব কিছু ছিল তার অভিনয়। সে সব জানতো, এমনকি সেও এই খুনের সঙ্গে জড়িত। যাতে সে ধরা না পড়ে যায় তাই সে সকলের সামনে এতক্ষণ অভিনয় করছিল। এখন আপনারাই ভাবুন, একজন মা কিভাবে এতটা নিষ্ঠুর হতে পারে? শুধুমাত্র নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য তার নিজের ছোট সন্তানকেও মেরে ফেলল। এই সম্পর্কে আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন। আবার দেখা হবে এরকম একটি ক্রাইম ভিডিও নিয়ে। ততক্ষণ আমাদের সানডে অ্যালার্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।